Alhamdulillah, Alhamdulillahil Khannanil Mannan wa kabirish shani amimil ihsan. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم سيدنا مولانا محمد وحبيبنا محمد কে আনিল বিশ্বের মাঝে নামটি তাকার আল কোরআন সে যে মোদের হাবিবি নবী তাই পেতে বেউস হলেন কয়েকবার আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। কেউ বা তোমার পাগল বলে, কেউ বা বলে জাদুকর, আমি বলি ওগো হাবিব তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও হাবিবিনা মুহাম্মদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইবনা আব্দুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুনাবিয়িন
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্ব জাহান পয়দা কুলো হুকুমে জাগার, জ্ঞান বিজ্ঞান শিল্পী কলা আবিষ্কার আর যত, ইয়ার ভিতরে খোদার করুণা রয়েছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। নবমণ্ডল ভূমণ্ডল করিয়াছ সৃজন, মাটির মানুষকে সবার উপরে দিলেন পজিশন, সুখাদ্য দিলেন আরো করিতে আকার। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রা মিনকুম মুনকারান ফালাগাইরু ফাবিয়াদি ফাইন লাম ইয়াস্তাদি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাদি ফাবিকলবি যালিকা আযাফুল ঈমান আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ফাতাল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বাল আলামিন, পবিত্র শাবানের চাঁদকে মাথার উপর রেখে আমরা সবাই মিলে হাত তুলেছি। আমাদের জীবনের যত গুনাহ খাতা আল্লাহ আপনি গুনাহ খাতা মাফ করে দেন। আসমান জমিনের সমস্ত বিপদ আপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমাদের থেকে যারা বিদায় নিয়ে বাসতলায়, আমতলায়, লেবুতলায়, লিচুতলায়, পুকুরের পাড়ে চির জীবনের মতন বিদায় নেছে, অনেকে জীবনের আব্বা বলে ডাকতে হবে না, মা বলে ডাকতে আমরা হারাই ফেলেছি। আপনজনদের কবরের ভিতরে আমরা রেখে এসেছি। আপনার নবী বলেছেন, দুনিয়ার মানুষ যদি কবরের খবর জানতো, এমন কোন লোক নেই আপন ভাই, আপন বোন, আপন স্ত্রী, আপন জন কেউ কবরের মাটিতে দিত না। কবর এমন ভীষণ জায়গা, সেই ভীষণ আযাব থেকে আমাদের সবার আপন জনদের আপনি মাফ করে দিয়ে দেন। মাফ করিয়া দিরে মাওলা, মাফ করিয়া দে। অপরাধী বান্দা যদি তোর কি যায়, সাদের বেহেশতে যাবে কে? গুনাহগারাম গুনাহগারাম গুনাহগার, তু গফফারুন তু গফফারুন তু সাত্তার। আল্লাহ দাবি রাখি, সামনে রমজান আসতেছে, সুস্থ শরীরে সবাইকে রমজানের মর্যাদা দেওয়ার তৌফিক দান করবেন আল্লাহ। সূরা সফের আয়াত পড়েছি, এ বিষয়ে কিছু ব্যাখ্যা বর্ণনা করার তৌফিক দান করবেন আল্লাহ। ও রব্বুল আলামিন, পরিশেষে দাবি রাখি, কত মানুষ মক্কায় যায়, মদিনায় যে নবীর কবরের ধারে প্রাণ ভরা সালাম দেয়। টাকা নেই, পয়সা নেই, মক্কা মদিনা যাওয়ার আমাদের ইচ্ছা কম নেই রে আল্লাহ। সবাইকে আপনি সোনার মক্কা মদিনা না নিয়ে কাউকে আপনি কবরে নিবেন না। আমিন আমিন সুম্মা আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরি কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই প্রাণ খুলে কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব জাহানে যা কিছু আছে, বিশ্ব জাহানে যা কিছু আছে, সবাই তাকার করুণা যাচ্ছে। দিন রজনী গাইছে তারা তৌহিদের ওই কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্র সূর্য গ্রহ তারা, এই নামের ওই পাগল পারাম, এই নামেরই এত মায়া, এই নামেরই এত দয়া। তারা পড়ে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আরো চলে বললা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব প্রাক্তন ইমাম মৌলভী আবুল কাশেম সাহেব, তাছাড়া একটু আগে ওয়াজ করলেন জনাব মাওলানা মফিজুর রহমান, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান সাহেব, তারপর আমাদের ইমাম আরশাদ আলী, জনাব আইয়ুব হোসেন, সকল উলামায়ে কিরাম, হাফেজে কোরআন, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, ইসলাম দরদি তৌহিদি যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত ধর্মপ্রাণা মা বোনেরা, সবাইকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে রাখি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে করি শুকর, আমরা সৃষ্টিশীরা মানুষরূপী দুনিয়ার বুকে আসতে পেরেছি। আল্লাহ বলেন হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই দুনিয়ায় যা কিছু তৈরি করে সব বান্দার কল্যাণার্থে। একটা একটা করে ভাবেন, সব আমাদের কল্যাণার্থে বানিয়েছি। তাহলে মানুষকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ কোরআনে বললেন আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। এই জন্য ফেরেশতার চাইতে মানুষ দামি। তো সৃষ্টিশীরা মানুষ রূপে তৈরি করেছেন। পৃথিবীর বুকে যতগুলো ধর্মগ্রন্থ আছে, সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ আল কোরআনের অনুসারী রূপে দুনিয়ার বুকে আসার সৌভাগ্য দান করেছেন। এর জন্য বলুন আলহামদুলিল্লাহ। আর সকল নবীর সেরা নবী সাইদুল মুরসালিন, খতামান নবীন, দোলাল আমিনা, শায়ে মদিনা, মক্কার বাতি, মদিনার জ্যোতি, হুকাল পরকালের কান্ডারি নূর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত রূপে আমরা দুনিয়ার বুকে আসতে পেরেছি। এর জন্য বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা বাবাজিরা আমার, আমি সূরা সফ নামে পবিত্র কোরআন শরীফের একটা সূরা আছে, এই সূরা থেকে আপনাদের সামনে কিছু আয়াত পাঠ করেছি। আয়াতের পরে ভিত্তি করে কথা বলার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এদিক সেদিক না যে আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিয়ুতফু, যারা ইচ্ছা করে ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীন, ইসলাম, নবীর নাম মুছে দেবে। আল্লাহ বলেন আল্লাহ মুতিম্মু নূরি, আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করি। আল্লাহ কারিহাল কাফিরুন, যদিও কাফেরদের না পছন্দ হয়। তারপর আয়াতে আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আল্লাহ তাআলা তার রাসূলকে দ্বীনে হুদা সহ, সত্য সহ পাঠিয়েছি। দ্বীনে হুদা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই দিন সকল ধর্মের পরে বিজয় যুক্ত হবে, জয় যুক্ত হবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদি মুশরিকদের না পছন্দ হয়। তারপর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমাদেরকে একটা ব্যবসার সংবাদ দেব না? কোন ব্যবসা? যে ব্যবসা করলে তোমাদের দোজখের বড় আগুন থেকে তোমরা বাঁচতে পারো। সেই বাঁচার পথ কি? তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা জিহাদ করো। তোমাদের আমালিকুম আনফুসিকুম, তোমাদের জীবন এবং মাল দিয়ে যদি তোমরা কল্যাণ বুঝে থাকো, তাহলে দোজখের আগুন থেকে বাঁচা যাবে। আয়াতের সরলত্ব বললাম। এখন আসুন আমরা এই আয়াত নিয়ে কিছু কথা বলি। আজ পর্যন্ত কোরআনের বয়স প্রায় 1400 বছর হলো। রাসূলুল্লাহ প্রায় 1400 বছর এসেছে। আজ পর্যন্ত নবীর নাম, কোরআনের নাম কেউ মুছতে পেরেছে? একটু জোরে কথা বলা লাগবে, জোরে বলেন পেরেছে? আর আল্লাহ বলেন এটা ফুদুয়া কাজ না। তার কারণ যতই তোমরা চিৎকার করো, আর হাতি ঘোড়া গেল তল, ব্যাং বলে কত জল, কত মানুষ ঠুল মারামারি করেছে, কোরআন আজও আছে আর কিয়ামত পর্যন্ত, আরো জোরে বলেন কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাসূলের নাম মুছে দেওয়ার জন্য তদানীন্তন যুগে যেই মাত্র তিনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই দাওয়াতটা দিলেন, একদল কাফেররা এটা সহ্য করতে পারেনি। উনি প্রথম দাওয়াত দিয়েছিলেন তায়েফের ময়দানে। তায়েফবাসীদের কাছে যখন তিনি বোঝাতে চাইলেন, হে তায়েফবাসী, এই পৃথিবীর মালিক কে? সবাই জোরে বলুন পৃথিবীর মালিক কে?
আল্লাহ তাআলা মালিক, তিনি কোরআন পাঠাইছেন। এই কোরআন তোমাদের মানার দরকার, তোমরা পাঠ করো। তায়েফবাসী রাসূলকে না মেনে বরং তার গতিকে থামাবার জন্য ডানের থেকে পাথর মারে, বামের থেকে পাথর মারে, সামনের থেকে পাথর মারে। আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন রাসূলের গোসল দিতে দিতে লক্ষ্য করে দেখি নবীর বয়স তখন 53, আমার বয়স তখন 9, বিয়ে হয়েছে আমার। কোনদিন আমি এটা দেখিনি। গোসল দিতে দিতে লক্ষ্য করে দেখি 309 জায়গায় আঘাতের দাগ। এই 309 জায়গায় আঘাতের দাগ। আমি বললাম, হুজুর আপনার কোনদিন কুষ্ঠ হয়েছিল নাকি? কেন? বলে এতগুলো দাগ আপনার শরীরে। রাসূল বলেন, আয়েশা এটা কুষ্ঠের দাগ নয়, এটা তায়েফের ময়দানে কোরআনি মানুষ তৈরি করার দাগ। আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, সব ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, সব ভুলবো কিন্তু তোমায় ভুলতে পারি না। রহমাতাল লিল আলামিন, আপনি হবেন উম্মতের জামিন। দেখে আপনার মুজিজা পাগল হলো খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। আপনাকে বানালেন নবী কোরআনের কারণে আপনের আপন। তায়েফের ময়দানে রাসূল রক্তর দিকে তাকাই তাকাই বললেন, যায়েদ, এত রক্ত ঝরেছে। যায়েদ জড়াই ধরে বলেন, হুজুর তারা কোরআনের আলো নিভাই দিতে চায়, আপনার নাম মুছে দিতে চায়। রাসূল বললেন, যায়েদ, যত রক্ত ঝরে ঝরে ঝরি যাক, আমার রক্তের বিনিময়ে মানুষগুলো যেন কোরআনের মানুষ হয়ে যায়। সেখান থেকে লেগেছিল নবীর নাম মুছার জন্য। কিন্তু আল্লাহর নবীর কোরআন যখন পড়তেন তিনি, কাফেরের দল শুনতো আর পাগল হয়ে যেত। আবু জেল আর আকদাস একদিন যুক্তি করছে, রাসূলুল্লাহ যে কোরআন পড়ে, তায়েফের ময়দান থেকে মার খেয়ে আসার পরও যে কোরআন পড়ে, আসলে অন্তর আমাদের পাগল হয়ে যায়। কিন্তু 3টি কারণে মানিনি। জোরে বলুন, কটা কারণ? 3টি কারণ মানিনি। 1 নম্বর কারণ হলো এই, কোরআনে বলেছে আসারেকাতো ফাকতাও আইদিয়াহুম, কোনো মেয়ে লোক আর পুরুষ লোক চুরি করলে হাত কেটে দাও। কিন্তু আমরা দেশের লোকের যে সম্পদ চুরি করি, দেশের লোকের যে সম্পদ আমরা সব পেট ভরাই। পেট ছিল অনেকের, দেখেন রুই মাছের মতন, অনেকের পেট হয়েছে সব ট্যাবলেট মাছের মতন। আমরা যে দেশের সম্পদ লুণ্ঠন করি, চুরি করি, ওই মানুষ হয়েছে বেহু দুনিয়ার পিছে, কি জব দিবি রে তুই আল্লাহর কাছে। রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সময় নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটি মুখে নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জব দিবি রে তুই আল্লাহর কাছে। হারাম হালাল না বাসিয়া শুধু করো টাকা কামাই, এত টাকা রাখবে কোথায়? কাফনের তো পকেট নাই, কাফনের তো পকেট নাই, কাফনের তো পকেট নাই, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জব দিবি রে তুই আল্লাহর কাছে। আবু জেল বলছে, শোনো, দেশের সম্পদ সব আমাদের পেটের ভিতরে, কোরআন যদি মানি তাহলে আমাদের হাত কেটে নেবে, তাই আমরা কোরআন মানি নি। নম্বর 1, তা কথা সত্যি। তাই তো চোরের খাতায় নাম লিখে প্রথম হাত কাটা যাবে আমাদের। ও তো 2 কন্যা 4 খান সব কেটে নেবে, মানা যাবে না। আর 2 নম্বর কি? তাহলে শোনো, 2 নম্বর হলো আল্লাহ বলেছে, ওয়ালা তাকরাবুস জিনা, বেবিচারের ধারে কাছে যাবে না। আর যদি কোনো বিবাহিতা নারী বিবাহিত পুরুষ বেবিচার করে, তার গলা পর্যন্ত পুঁতি পাথর মেরে শেষ করবে। এখন আমরা যে কর্ম করি, আমরা দেশের নেতা না, বিশ্ব সুন্দরীগুলো আমরা সব চরিত্রহীনা করছি, কেউ প্রতিবাদ করার ক্ষমতা নেই, কিন্তু গলা পড়বে প্রথম আমাদের। আমাদের পুঁতি শেষ করবে এই পাথর দিয়ে, এই পর্যন্ত গলা পর্যন্ত। এই জন্য কোরআন মেনে নেওয়া যাবে না। তা তো ঠিক। আর একটা কি, তো ওটা এখন আমি বলবো না, ওটা শেষের দিক বলবো। আপনারা কি বলতে চান? আর একটা শেষের দিক হবে, শুনি নেন। 3টি কারণে মানি নেন।
আল্লাহ তাই বলেন, এই পৃথিবীর বুকে কাফেরের দল যতই তোরা চেষ্টা করিস না কেন, আবু জেহেল একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বিরোধিতা করতেছিল। এই ঘটনাটা আপনাদের জানাই। একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহর কাছে বললেন, আল্লাহর হাবিব, আল্লাহ আপনাকে পাঠাইছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে করুণার প্রতীক করে পাঠাইছে। আবু জেলের কাছে আমি 10,000 দিরহাম একটা উট বেচা টাকা পাবো। আবু জেলের কাছে গেলে শুধু ধাড়াই দেয়, বেরো এখান থেকে, টাকা ধারিনি। আপনি রহমাতুল লিল আলামিন একটু যাবেন নাকি? রাসূল বললেন, এই বেটা তুমি শোনা, আমার নাম শুনলে আবু জেল তেলে বেগুনে জ্বলে। আমার নাম মুছি দেওয়ার জন্য, কোরআনের গতি থামাই দেওয়ার জন্য চেষ্টা চালায়, চলো যাই না দেখি। আল্লাহ রসুল আর সেই লোকটা আবু জেলের দরবারে গেলে অট্ট হাসি হাসতে আরম্ভ করেছে। সবাই বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ রে বাবারে, বড় মাতব্বর নিয়ে আসছে টাকা আদায় করার জন্য। এই তোমরা এক কাজ করো, লাঠি নিয়ে আরবদানের বুকে পাথর, আমাদের ভারত বাংলাদেশে যেমন মাটি, যারা হজ করেছে তারা দেখেছে শুধু আরবে পাথর পাথর আর পাথর, এত পাথর, সব জায়গায় পাথর। সামনে কথা আসছে, এত পাথর। তো পাথর ওরা নিয়ে রসুল এবং ওই লোককে মারার জন্য সব প্রস্তুত। যেই মাত্র 1 2 3 বলবো, সঙ্গে সঙ্গে তোমরা পাথর মেরে দুটো শেষ করে দেবে। আল্লাহ রসুল যখন গেছে, যাওয়ার পরে লোকটা বলছে, আপনি একটু টাকা দেন। ওই সময় খেয়াল করেন, আবু জেল বাড়ির ভিতর থেকে 10,000 টাকা এনে 10,000 দিরহাম এনে সঙ্গে সঙ্গে লোকটার হাতে দিয়ে দিল। সবাই বলল, ও দলনেতা, যে কায়দায় মেঘ বর্ষণ হলো সে কায়দায় তো বৃষ্টি হলো না, আপনি যা বললেন তা তো করলেন না, কেন টাকাটা দিলেন? বলে, তোমরা তো জানো না, নবীর নাম মুছে দেবো, কোরআনের নাম মুছে দিলে কি হবে? এত বড় সাপ আমার সামনে যে কায়দায় ফোসফাস করতেছিল, চিন্তা করলাম কখন কামড়াই মেরি ফেলে, তার চাইতে টাকাটা দিয়ে আপদ তাড়াই দিয়ে দিলাম। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, এটা ফুদে নেবানো কাল নাই, কার হবে না। গেল ওটা। শুধু এই নাম, কোরআনের গতি থামাবার জন্য কত চেষ্টা না চলেছে আমার ভাই জানেরা। এই যে আফগানিস্তানে আল্লাহকে দেখেছি বইয়ের ভিতরে, আমি আবুল খায়ের দেখলাম একদল বাচ্চারা মসজিদের ভিতরে কোরআন শরীফ পড়তেছে। আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। বাচ্চাগুলো যখন কোরআন পড়ে, খুব খেয়াল করে শোনেন, কোরআন পড়ছে, রুশ সৈন্যের কমান্ডার বলল কি, এই কোরআনের গতি থামাবার জন্য তারা বলল, আফগানের মাটিতে কোরআন পড়া যাবে না। বাচ্চাগুলো বলল, জীবন চলে যাবে তবু আল্লাহর কোরআন পড়া আমরা বন্ধ করব না। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। বাচ্চারা বলে, কোরআন পড়া বন্ধ করবো না। রুশ সৈন্যের কমান্ডার বলে, একটা আলিফ পড়তে দেবো না। ওরা বললো, জীবন থাকতে আল্লাহর কোরআন বন্ধ হবে না। এক না দুই না, বাচ্চাগুলো সব এক জায়গায় করে করে রুশ সৈন্যের কমান্ডার বলল, গুলি করব। কিন্তু বাচ্চাগুলো বলছে কি, রাসূলুল্লাহ বলেছেন, মান তালাবাল ইলমা কানা কাফারাতাল লিমান মাযারাউ তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে, গাছের পাতা যেমন টপ 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 করে ঝরে যায়, আল্লাহর নবী বলেন, কোরআন শরীফ পড়লে বান্দার জীবনের ছোট গুনাহগুলো আল্লাহ ঝরঝর করে ঝরাই দেন। কলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতগুলো নফল ইবাদত আছে, যতগুলো নফল ইবাদত আমরা উল্লেখ পাই বা নফল ইবাদত আমরা করি, সোনার নবী মদিনায় ঘুমিয়ে আছেন, তিনি বর্ণনা করেছেন আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কোরআন। যে ব্যক্তির নফল ইবাদতের ভিতরে সবচাইতে উত্তম হলো কোরআন তেলাওয়াত করা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো সেজন্য আল্লাহর সঙ্গে কথা বললো। শুধু তাই না, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি আমাল কিয়ামতে সাফেলা সাবিরুল মুসলিম। যেদিন কিয়ামত কায়েম হবে, ইজা সামাউন ফাতারাত, আসমান কানা যেদিন ফেটে যাবে, ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশের তারকাগুলো যেদিন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের স্কট ক্ষেপণাস্ত্রের মতন তারাগুলো টপ টপ করে পড়বে, ওয়াইজাল বিহারু ফুজরাত, সমুদ্রের পানি যেদিন নাচতে থাকবে, ওয়াইজাল কবর ওয়াসরাত, কবর থেকে বাঁশতলা, আমতলা, লেবুতলা, লিচুতলা, পুকুরির পাড়ে যে যা শুয়ে আছে ওই মানুষগুলো যেদিন আল্লাহ তুলবে, আলিমাত নাফসুম মা কদ্দামাত আখরাত, পুরোপর মানুষ যা করেছে সব জানতে পারবে। জাপানের ডিম রাখলে আরবের মানুষ দেখতে পাবে, 120 কাতার লোক হবে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যখানা মাতার ঘিনুগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই দিন দুটো জিনিস মানুষের সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। যে হাদিসটা আমি পড়লাম, ওই দিন কোরআন শরীফ বান্দার সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যারা কোরআনের সঙ্গে বন্ধুত্ব রেখেছে, কোরআনের ছেলে, কোরআনের মেয়ে, কোরআনের হাত, কোরআনের পা, কোরআনের চোখ যারা তৈরি করেছে। আমি বাংলাদেশের আবুল খায়ের কথা বলি, এই দুনিয়ায় যে ভোটের পাগল, কেউ হলো ভোটের পাগল, কেউ হলো নোটের পাগল, কেউ ঘেরির পাগল, কেউ নারীর পাগল, কেউ ধানের পাগল, কেউ মানের পাগল। যে ব্যক্তি কোরআনের পাগল, রসুল বলে কানা মাইফিল জান্নাহ। যে ব্যক্তি কোরআনের পাগল, রসুল বলেন আমার সঙ্গে সে ব্যক্তি বেহেশতে যাবে। ও কোরআন পাগলগুলো একটু হাত তুলে দেন, ফেরেশতারা ভিডিও করে নেক, জোরে বলুন নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জোরে বলুন নারায়ে তাকবীর। এই কোরআন পাগলের কথা বলবার টুকান সামনে যাই। বিশ্ব নবী বলেন, এ দুনিয়ার বান্দা, মান সালাকা তরিকা ইয়াতলুবু ফিল মান সালাকাল তরিকা মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি কোরআনের পথ বেশি নেয়, আল্লাহ বলে আমি তার বেহেশতের পথ খুলে দেই। আমার ভাইজানেরা শুনি নেন, বাচ্চাগুলো কোরআন শরীফ পড়াবার জন্য দৃঢ়তর হয়ে গেল। হঠাৎ করে রুশ সৈন্যের কমান্ডার জানালো এক্ষুনি গুলি করা হবে এলাকায়। সমস্ত মাগণ দৌড়ে এসে এই দুনিয়ার দরদিকে, দুনিয়ার দরদি মা, অনেক সময় এটা আমি বলি, আজ একটু বলি, সুদীর্ঘ 10 মাস 10 দিন ধরিয়া কত ব্যথা সইছেন মতো উদারে করিয়া, বিদেশে বিপাকি যার ছেলে মারা যায়, কাক কোকিল জানার আগে আগে জানে মাই, খোদা পেয়ে কাতর হয়ে কেঁদে ওঠে যখনই, শত কাজ ফেলে মাজান কোলে তোলে তখনই, বনে থাকে বন বাদুড়ি, সা থাকে তার কোলে রে, হাজার দুঃখ পেলে বাদুড় ফেলে না তার বাসারে। মা বলটা ছোট্ট বটে, আসলে তো ছোট্ট নয়, মায়ের মতন এমন সম্পদ এই দুনিয়ায় আরও নয়। বড় লোকের হজ হলো ভাই মক্কা আর ওই মদিনায়, গরিব মানুষের হজ হলো ওই পিতা মাতার চেহারায়। হাদিস ও রসুল বলে, হুমা জান্নাতুকা নারুকা, পিতা মাতা তোর বেহেশত দোজখ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পানি ইসরাঈল সূরা 15 পারা আল্লাহ বলেন পিতা মাতার সদ্ব্যবহার করো। অন্য হাদিসে রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোর জনম দুঃখিনী মার পাততলে তোর বেহেশত। খুব খেয়াল করেন, বাচ্চাগুলো গুলি হবে, মা গুন দৌড়ে এসে বলছে, বাবারা নিষ্পাপ ছোট ছোট বাচ্চাগুলো কেন গুলি করবে? বলে ওরা কোরআন শরীফ পড়তেছে কেন? আমার ভাইরা, পৃথিবীর বুকে 1,374টা ধর্মগ্রন্থ রয়েছে। অন্য ধর্মগ্রন্থ পড়লে কোনো দোষ নেই, কিন্তু কোরআন পড়ছে গুলি। আমি এই কথা বলি থাকি, তওরাত, জুবুর, ইনজিল, কোরআন, পুরাণ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, বাল্মীকি লেখা রামায়ণ, জনম, সাক্ষী কলা, নানক ঠাকুর লেখা শ্রীগ্রন্থ, বেদ, অথর্বেদ, সামবেদ, কল্কি পুরাণ, ভগবতী, লুক, মোহন, মতি, বেদ, বেদান্ত, ফুদিংশু, ঋগ্বেদ, সামবেদ, যদুবেদ, অথর্বেদ, কত ধর্মগ্রন্থ রয়েছে, পড়লি দোষ নেই। মরিস বুকাইলি বলেন, আমি যখন কোরআন শরীফটা ভুল ধরতে গেলাম, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত পড়লাম, আমি খ্রিস্টান।
কিন্তু দুঃখের বিষয় ভুল ধরতে গেলাম কেন তা আমি জানি। কোরআনের ভুল ধরা আমার মনের ইচ্ছা, কিন্তু আমার ভুল ধরা পড়ে গেছে। আমি মরিস বুকাইল ইসলাম কবুল করেছি। উনি বলে ইসলাম কমপ্লিট, কোড অফ লাইফ, দি কুরআন, দ্য গিফট অফ আল্লাহ টু ম্যানকাইন্ড, ইসলাম কেম ফর পিস, কুরআন ইজ দ্য হোলি গাইড, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ইউনিভার্সাল প্রফেট এন্ড দি হোলি কুরআন ইজ ইউনিভার্সাল বুক, ইসলাম কেম ফর পিস, ইসলাম এসেছে শান্তি তরে। আমি মরিস বুকাইলি কোরআন মেনে মুসলমান হয়ে গেলাম। আরো ধরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা শুনে নেন, বাচ্চাগুলোর মা দূর থেকে বলছে বাচ্চারা আর কোরআন পড়িস না, শিগগির করে বন্ধ কর। বলে মা, যেই কোরআনের জন্য সাহাবীগণ যখন এমন ভাবে গলা কেটে দিয়েছে, কত সাহাবীর কত নির্যাতন সহ্য করেছে। ও মা, ওদের ময়দানে বিশ্ব নবীকে হত্যা করার জন্য যখন কাফের কোন প্রস্তুতি নেছে, ডানির থেকে তীর মারে বুক পেতে মেনে নেয় তালহা, সামনের থেকে তীর মারে বুক পেতে মেনে নেয় তালহা, পিছন দিক থেকে তীর মারে তালহা, বুক পেতে মেনে নেয়, নবীর গায়ে একটা মারতে দেয় না। রসুল জিজ্ঞাসা করলেন, তালহা কোরআনের জন্য আর কত তীর খাবে? বলে হুজুর ৮৬টা তীর খেয়েছি আমি, গুনি গুনি দেখেন আমার শরীরে ৮৬টা তীর বিঁধে গেছে, আমার নাকে যেন বেহেশতের ঘেরান বারবার দোলা দিয়ে যায়। রসুল বললেন, তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। এই সকল মানুষের জন্য ফেরেশতা সালাম দেবে, ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন। হে দক্ষিণ পাশের দল, তোদের জন্য সালাম সালাম। মা, কত রক্ত ঝরেছে। সাহাবীগণ বিরিমাউনার যুদ্ধে ৭০ জন হাফেজের গলা কেটে দেওয়া হয়েছে। সোনার নবী চোখের পানি ফেলে বলেছিলেন, আল্লাহ কোরআনের জন্য শকুন ৭০ জন হাফেজের গলা কেটে দেওয়া হলো। সেই কোরআনের জন্য আমরা দুনিয়াতে বিলীন হব। দুনিয়ায় যদি মা বলে না ডাকি, শহীদের কাতার থেকে মা বলে ডাকবো মা, তারপরও আমরা কোরআন শরীফ পড়া বন্ধ করব না। মুসলমান মৃত্যুর ভয় করে, আর একটু ধরে বলুন করে। ছোট্ট করে একটা উদাহরণ দিই। একদিন বৈশাখ মাসে ৩ তারিখে হলো বৃষ্টি। বৃষ্টি হলে পরে একদল কেঁচু বের হয়ে গেছে, তার সঙ্গে দুটো কেউটি সাপের বাচ্চা বের হয়ে গেছে। কেঁচু যেরকম সরু এরকম সরু। হঠাৎ করে এক ব্যাঙ এসে কেঁচু খাইতে এক সাপের বাচ্চা খেয়েছে। আপনারা বলেন সাপে ব্যাঙ খায় না ব্যাঙে সাপ খায়? কথা বলে না মুসলমান। সাপে ব্যাঙ খায় আর ব্যাঙে খেয়েছে সাপ। উল্টো খাওয়া খেয়েছে। একটা দৌড়ি যে ওর মার কাছে বসে, মা কোয়াইট ইম্পসিবল বলে ইংরেজিতে, অসম্ভব ঘটনা ঘটে গেছে। একটা কি বলে, আমার ভাইয়ের খেয়ে ফেলে ব্যাঙ। সাপ দেখলে ব্যাঙ ভয়তে পিসাব করতে করতে দৌড় মারে। বলে খোদার কসম ভাইয়ের খেয়েছে, আর আমার লেজ ধরেছিল, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পট্টু পট্টি দৌড়ি মারেছে। লেজ ধরেছিল, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পট্টু পট্টি দৌড়ি মারেছে। সবাই একটু পড়েন, বালাগুল উলাবে কামালিহি কাশাফাত দুজাবে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কুলফত মে বরাবর গাই ওয়াফাকু কি তফাকু, हर सिज में बलगल गुलाबे कशफत दुजाबे जमालिही हसनत जमीउ खिसालिही। इश्क महबूबी खुदा जिस दिल में घसल नहीं, लाखों मोमिन मगर ईमान में कामिल नहीं। बलगल उलाबे
كشفت الدجى بجماله حسنت جميع خصاله এখন এই যে ওর মার বসে মা ভাত তো খেয়েছে আর আমার লেজ ধরেছিল আমি লা ইলাহা ইল্লাল্লাহ তো ফুটতে উঠতে দৌড়ি মারিস সাপ দেখলি ব্যাং বরং ভয়তে পিসাব করতে করতে দৌড়ি মারা সেই ব্যাঙে খেলু সাপ বলে খোদার কসম খেয়ে ফেলছি বলে খেলু কেন বল বলছে মা খাওয়ার কারণ হলো এই ওরাও সরু আমরা সরু একসঙ্গে খেলা করছিলাম বলে ও তুই যে একটা কেউটি সাপ তোর একটা ব্যক্তিত্ব আছে তোর একটা গুরুত্ব আছে তোর একটা দাম আছে তোর একটা নাম আছে তোর একটা মান আছে তোর একটা মর্যাদা আছে তোর একটা ইজ্জত আছে তুই যখন রিসপেক্ট হাম্পার করি কেচুর দলে মিশে গেছিস ব্যাঙ ওটা বুঝতে পারেনি যে তুই কেউটি সাপ কিন্তু তাই খেয়ে ফেলেছে মুসলমান কেউটি সাপের বংশ মৃত্যুর ভয় করে আসতে বললেন কেন মৃত্যুর ভয় করে ওই বাচ্চাগুলো বলছে আমরা মৃত্যুর ভয়ে করি না যতই গুলি করা হোক আমরা বুকে গুলি পেতে নেব তবু আল্লাহর কোরআন পড়তে আমরা বন্ধ করব না টাকা পয়সা জমাজমি আমাদের সাথে যাবে না সোনা দানা বালা খানা ঈশা বলো অভিনয় যাইবা গেল সে কি নিল সবই দেখি পয়ড়া রয় টাকা পয়সা সোনা দানা এসব হলো অভিনয় জন্মের পরে মৃত্যুর কথা যাই সকলে ভুলে স্বর্গ খোঁজে এই দুনিয়ায় স্বর্গ পরকালে আড়াই দিনের জন্য বড়াই করা কি আর উচিত হয় টাকা পয়সা সোনা দানা এসব হলো অভিনয় বাচ্চাগুলোর গুলি হবে 1 2 3 4 করে দাঁড়ায় গেল রুশ সৈন্যের কমান্ডার বসে আর দেরি নয় প্রত্যেক বালক সত্য মিথ্যা জানিনি প্রত্যেক এক কান বুকে কোরআন নিয়ে দাঁড়াই গেল আর প্রত্যেকে কোরআন নিয়ে দাঁড়াই গেল আর প্রত্যেক ছেলেকে বলা হলো তোমরা সূরা ইয়াসিন পড়ো কেন বালকগুলোর গুলি করা হচ্ছে শোনেন একটা উদাহরণ না দিলে নয় মুসলিম কোরআন আজকে কেন শত্রু এর পিছনে একটা কথা আমি না বললে নয় আমার বাংলাদেশে নওগাঁ জেলায় নিকটে রাজশাহীর তানোর থানা আমি এক বাড়িতে অবস্থান করছি এক আলেম মাদ্রাসার সবাই গেছি দোতলা মাটির বাড়ি ওদিকে ইঁদুরি লাঙল চষে সে বাড়িতে তা আমি জিজ্ঞাসা করলাম মাস্টার সাহেব এই যে ইঁদুরি লাঙল চষে মাটির বাড়ি কেন বানিয়েছেন এখন এত আধুনিক যুগে দোতলা মাটির বাড়ি লাল লাল মাটি তো শুধু সম্পদ আছে আমি বললাম সেটা ইঁদুর আছে তাহলে আমি বললাম যেখানে সোনা থাকে সেখানে যায় ডাকাত যেখানে রৌপু থাকে সেখানে যায় চোর আর যে বাড়িতে ধান আর চাউল থাকে সেখানে যায় ইঁদুর যেখানে ধান চাউল কিছু নেই সেখানে ইঁদুর যাবে কি রোজা থাকতে কি করতে যাবে কথা বুঝতে পারেননি তাহলে সম্পদ যেখানে চোর ডাকাত সেখানে কোরআনটা সোনাভানের পুঁথি না কোরআন হলো সম্পদ ভরা এই জন্য কোরআনের এত শত্রু বেশি একটু জোরে বোঝা গেল না জোরে বলা গেল না এই জন্য কোরআন সম্পদ ভরা এটা সোনাভানের পুঁথি না যে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে হাজারো হাজার গুনিয়া দেখা গেল 40,000 ঘোড়ায় চড়িয়া মধ্য হাঁটিয়া সরিল কিছু দূর যাইয়া মধ্য রওনা হইল এই কোরআন থেকে টেপ রেকর্ড তৈরি করা হলো কোরআন থেকে সিপ্লেন তৈরি করা হলো কোরআন থেকে এরোপ্লেন তৈরি করা হলো কোরআন থেকে বিমান তৈরি করা হলো কোরআন থেকে খনিজ সম্পদ তৈরি করা হলো কোরআন থেকে ক্যালেন্ডার তৈরি করা হলো কোরআন থেকে প্লেন তৈরি হলো আমি আবুল খায়ের এই মঞ্চে দেখাই দিতে পারি কোন আয়াতে মোবাইল তৈরি করা হলো আর বাংলার ভারতের মুসলমান শুধু কোরআন থেকে তালাক খুঁজে পেল কি করে স্ত্রী নেওয়া যায় কি করে ছেড়ে দেওয়া যায় আপনারা কতদূর জানেন জানিনি বাংলাদেশে 4টি টাইটেল আছে অধম আবুল খায়ের আল্লাহ 4 বিষয়ে 4 টাইটেল পাশ করেছে প্রথম টাইটেল হাদিসে ডবল টাইটেল মুফতিতে তৃতীয় টাইটেল তাফসিরে চতুর্থ টাইটেল হলো আদব গুরু আরবি সাহিত্য এই জন্য মুফতি বিষয়ে অনেক লোক আমার কাছে ফতোয়া জিজ্ঞেস করে একদিন জিজ্ঞাসা করছে হুজুর রাগের মাথায় বউ তালাক দিছি তালাক হবে আমি বলা রাগের মাথায় নাতে যে সময় পান খায় দুজনা ভালোবাসায় ওর গালে দেয় আই লাভ ইউ লাভ মি এই সময় কি প্রেম প্রীতি ভালোবাসা স্নেহমায়া মমতার ভিতর দিয়ে কেউ তালাক দেয় জীবনে তালাক তো রাগের মাথায় দেয় বলছে হুজুর তাহলে কাজ তো হয়ে গেছে তালাক তো রাগের মাথায় হয়ে থাকে
বাংলার মুসলমান কোরআন থেকে তালাক পেল, আর সারা বিশ্ব কোরআন থেকে বিশ্ব সম্পদ পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কথা বললে একদল ইসলামের শত্রুদের গায়ে আগুন ধরে। জোরে বলেন ঠিক না বেঠিক? আসতে বললেন কেন? জোরে কোন ঠিক না বেঠিক? আফগানের মাটিতে তাই ওরা মুছে দিতে চায় কোরআন, কিন্তু আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা ইরাদা করে, ইচ্ছা করে ফুৎকার দিয়ে আল্লাহর দিন মুছে দেবে, আল্লাহ বলে আমার দিন, আমার ইসলাম বিজয় লাভ করবে যদি কাফেরদের না পছন্দ হয়। সবাই কোন সুবহানাল্লাহ। গেছে একদম নতুন টাউন সাতক্ষীরা, এই আপনার ধরেন কলকাতা। পল্লীর মানুষ, আপনাদের আগে কারেন্ট ছিল না, কি বোঝাতে চাচ্ছি শোনেন। বড় একটা বাল্ব দেশে জ্বালি, পিতা পুত্র দুজন গেছে ধরেন কলকাতা। গেলে পরে ওর আব্বা বলছে কি, খোকা এত বড় আলো তো সহ্য হয় না, ফুদে। ছেলে যে বাল্বে ফুদেছে নেব কথা বলেন। বুড়ো মানুষ বলছে আমার দাঁত নেই, তাই কি 3 ফুদ ওটা জীবনে জ্বলবে না। বুড়ো মানুষ দাঁত তো নেই, সেপ দিয়ে ভর্তি করে ফেলিছে, বাল্ব নিবে না। বাড়িওয়ালা চেতন পেয়ে দেখে রাত 12টার সময় আব্বা একবার ফুদেছে, ছেলে একবার ফুদেছে। বলে চাচা ফুদেছেন কেন? বলে এত বড় আলো জ্বালাইছেন কেন? বলছে চাচা এটা ফুদুয়া কাজ নাম, যতক্ষণ পর্যন্ত সুইচ না টেপা হবে ওই পর্যন্ত জ্বলবে। আল্লাহ বলে এই বিশ্বের কাফেরের দল, বিশ্ব মানে শোন, আমি আল্লাহ কোরআন পাঠাইছি আজ 1400 বছর, একদিন কোরআন জ্বলবে না। যেদিন পশ্চিম দিক থেকে বেলা উঠবে, 1 ধজি পরিমাণ 3-4 দিন ব্যাপী রাইত হবে। কদিন? 3-4 দিন ব্যাপী রাইত হবে। মানুষ সব ঘড়ি দেখবে কত 12 বেজে গেছে। গরু ছাগল ডাকাডাকি করবে, মানুষগুলো সব 4-5 বার খাওয়া খাওয়ি করবে। শুধু পূর্ব দিকে তাকাই দেখবে সূর্য ওঠে না, দিনমণি আর ওঠে না, সূর্য ওঠে না, ব্যাপার কি? তারপর 4-5 দিন পর পশ্চিম দিক থেকে 1 ধজি পরিমাণ হাদিস এসেছে, ওই সাদের মতন ওই রকম যখন উঠবে, সকালবেলা মসজিদে দিয়ে নামাজ পড়তে যাবে ইমাম, মনে নেই। মুয়াজ্জিনের বলো তুমি একটু পড়াও, মনে নেই। এইবার দৌড়ে যে কোরআন শরীফ খুলবে, সোনার নবী বলেন যে কোরআনের জন্য আমি পাগল হয়ে গেছি, মক্কা থেকে মদিনায় যখন যাই, সোনার নবী শুধু বলেছিল ওরে মক্কা, তোর সঙ্গে আমার মিতালি, তোর সঙ্গে আমার ভালোবাসা। ছোট্ট কালে আমি মাথায় করে পাথর বই বই আজ কাবা ঘর তৈরি, আর সেই মক্কা ছেড়ে যেতে হলো কোরআনের জন্য। আল্লাহ বলেন হাবিব শিয়ালের মতন তাকাচ্ছেন মক্কার দিকে, আর চোখের পানি ফেলাচ্ছেন, অন্তর ফেটে যাচ্ছে। কিন্তু একদিন আমি আল্লাহ মক্কা বিজয় করে আপনার শান্তি দান করব। ইন্না ফাতাহানাল কা ফাতাহ মুবিন, সূরা ফাতাহ এসেছে, হে রাসূল আপনাকে আমি মহান বিজয় দান করব। ও আমার ভাই জানেরা, বলতেছিলাম পশ্চিম দিক থেকে বেলা উঠবে, ওই দিন সব জায়গায় দেখা যাবে কোনো আরবি অক্ষরে কোনো আরবি থাকবে না, কোনো মানুষের ভিতরে কোনো আরবি অক্ষর থাকবে না। এর আগে বিশ্বের কারো ক্ষমতা নেই আল্লাহর কোরআন মুছে দিতে পারে। আফগানে ওরা কি করে মুছবে খেয়াল করে, বাচ্চাগুলো এবার বুকে কোরআনের দাঁড়াই গেছে। রুশ সৈন্যের কমান্ডার গুলি করলো, সত্য মিথ্যা আমি জানি না। আফগানিস্তান আল্লাহকে দেখেছি, বইটা পড়ে নেবেন। 2টো ঘটনা খুব মর্মান্তিক। একটা হলেই ওই বাচ্চাগুলোর গুলি করেছে, একটা বালকের গায়ে গুলি লাগেনি। একটু নারায়ে তাকবীর দেন, আল্লাহ খুঁজে যায়। জোরে বলুন না নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। তাহলে ফু দিয়ে আল্লাহর কোরআন নেভানো যায়? আসতে বললেন কেন? যায় না। আর একটু সামনে যাই। ও আমার ভাই জানেরাম, এই পবিত্র কোরআনের গতি থামাবার জন্য যুদ্ধ হলো ওহদে, প্রথম যুদ্ধ হলো বদরে। তারপর আমি আপনাদের সামনে যুদ্ধের কথা বলবো, সেটা হলো খন্দক। এই যুদ্ধটা শাওয়াল মাসে 5ম হিজরিতে হয়। যুদ্ধটার নাম 3টি, একটা হলো খন্দক, একটা হলো পরীক্ষা, আর একটা হলো হাজাব। কাফেররা সিদ্ধান্ত নিল কাল থেকে
থেকে আর কোরআন পড়তে দেবো না, কাল থেকে আর নামাজ পড়তে দেবো না, কাল থেকে আর আজান দিতে দেবো না। সোনার নবী বললেন, আমার সাহাবীরাম কি করা যায়? একটা বুড়ো মানুষ, তার নাম সালমান ফার্সি। এই সালমান ফার্সিকে ডেকে বললেন, হুজুর কি করা যায়? উনি বললেন কি, মদিনার থেকে আমাদের বাইরে যাওয়া ঠিক হবে না, মদিনার চারিপাশে আমাদের খাল খুঁড়তে হবে, আপনি অনুমতি দিয়ে দেন। আল্লাহ আমাকে 11 সালে কাবায় নিয়ে গেছে। আমি একটা জিনিস মদিনায় যে ভাবতেছিলাম, সাহাবীগণকে যখন আল্লাহ রসুল বললেন তোমরা এক কাজ করো, খাল খোঁড়ো, এই পাথর কাটো, আমি শুধু ভাবলাম যে পাথর কাটলো কোন কায়দায় তারা? ওরা শুধু বলল, হুজুর একটা মাত্র কারণ, কোরআনের গতি থামাই দেবে, আমরা জীবনে বেঁচে আসি না খেয়ে বেঁচেছি, হাড় দেখা যাচ্ছে, কত কষ্ট পেয়েছি আমরা যখন মক্কা থেকে মদিনায় এসেছি। আবু সুলাইম নামে এক সাহাবী সন্তান কেড়ে নিয়েছে আসার সময়, স্ত্রী কেড়ে নিয়েছে আসার সময়, তারপর বলে তোর টাকা পয়সা কেড়ে নেবো, সব নেবো। তবু বলেছিল কি, সব চলে যাবে কিন্তু আল্লাহর হাবিবকে আমরা ছাড়বো না। রসুল আমার ভালোবাসাম, রসুল আমার আলোর আসাম, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে যোগাই অনুপ্রেরণা। স্ত্রী বলছে আমি যাব না, স্বামীর সঙ্গে যাব। আর ওরা বলছে স্বামীর সঙ্গে যেতে দেবো না। ওরে ভাই কি দৃশ্য দেখলে পাগল হতে হয়। সন্তানগুলো বলছে আব্বা ছাড়া যাব না, ওরা কেড়ে নিচ্ছে, কি কান্নাকাটি হচ্ছে। তবু বলতেছে, ও স্ত্রী কন্যা তোমরা চলে যাও, আমি আখেরাতের বন্ধু নবীর জন্য মদিনায় চলে গেলাম। সেই নবী আমার নির্দেশ দিলেন মদিনার চারিপাশে খাল খোঁড়ার জন্য। বুড়ো মানুষ সালমান ফার্সি নবী হাদিসে বলেছেন, মাল্লামিয়ারাম সগিরানা অলামিয়কের কাবিরানা ফালা ইসলামের নাম, যে ছোটদের স্নেহ করে নাম, বড়দের সম্মান করে না, সে আমার উম্মত নাম। ছোট মানুষ স্নেহ করো কেন? ওরা চুরি করেনি, ডাকাতি করেনি, লুটতরাজ করেনি, আইল ঠালেনি, সুদ খায়নি, ঘুষ খায়নি, নির্বাচনের সময় 42 কাপ চা খায়নি। নিষ্পাপ বাচ্চা, ওদের মুখে যদি কেউ সুমা দেয় আল্লাহ 70টা গুনাহ মাফ করে দেয়। তবে যারা বিড়ি খোরাছে বাচ্চার মুখে সুমুদের জন্য ক্যান্সার বাধাই দেবেন না, তার কারণ বিড়ির ভিতরে ক্যান্সার রয়েছে। রসুল বলেছে, রসুলকে বলেছে, আওয়ার প্রফেট ইজ নট হোলি প্রফেট, ইজ গ্রেট সায়েন্টিস্ট টু, ইন্নামা বুঝতো মুআল্লিমান। 1400 বছর আগে রসুল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলেছে। এখন 21 শতাব্দীর প্রগতির যুগে, বিজ্ঞানের যুগে, সায়েন্সের যুগে, মডার্ন যুগে, আধুনিক যুগে, কম্পিউটারের যুগে, রবটের যুগে, ফ্যাক্সের যুগে, নিউটন বোমার যুগে, হাইড্রোজেন বোমার যুগে প্রমাণ করেছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জন্য ভারতবর্ষে লেখা তামাক ক্যান্সারের কারণ। নবীর কথা আমার ভাই জানেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ছোটদের যে স্নেহ করে না, বড়দের সম্মান করে না, সে আমার উম্মত না। বুড়ো মানুষ সালমান ফার্সি মদিনার চারিপাশে খাল খোঁড়ার কথা বলল। সাহাবীগণ দৌড়ে যে খাল খুঁড়তে আরম্ভ করলো, কারণ নামাজ বন্ধ করবে। নামাজ পড়লে আল্লাহ 5টা কল্যাণ দেয়, সবাই কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। 1 নম্বর হলো নামাজ যারা পড়ে তাদের খাওয়ার কষ্ট হবে না। আর যে ব্যক্তি প্রতি রাত্রি সূরা ওয়াকিয়া পাঠ করে, ওয়াকিয়ার গোড়ায় দেখেন মারফুল কোরআনের গোড়ায় আছে কথাটা, আপনার ইবনে মাসুদ থেকে হাদিসটা বর্ণিত। ইবনে মাসুদ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী উসমান রাদিয়াল্লাহু আনহু সময় ওই ইবনে মাসুদের অসুখ হয়েছিল। উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার অসুখ হয়েছে, ডাক্তার পাঠাবো নাকি? বলে, যে ডাক্তার আমার অসুখ দেছে ওই জন্য আপনার ওষুধ পাঠাবার দরকার নেই। কে অসুখ দেছে? যে ডাক্তার আমার অসুখ দেছে ওষুধ পাঠাবার দরকার নেই। আল্লাহ, কথা বুঝতে পারেন? তো বলছে আপনার জন্য কিছু রাজ দরবার থেকে খাদ্য পাঠাই, বলে পাঠাবার দরকার নেই। কেন? বলে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি প্রতি রাত্রি সূরা ওয়াকিয়া পড়ে আল্লাহ তার কোনো খাওয়ার কষ্ট দেয় না। আমার মেয়েদের আমি কোরআন শিক্ষা দিছি, ওরা প্রতি রাত্রি সূরা ওয়াকিয়া পড়ে, এই জন্য নবীর কথার পরে আমার বিশ্বাস আমার আল্লাহ খাওয়ার কষ্ট দেবে না। আর আমরা খাওয়ার জন্য কত দড়ি মারামারি করছি, কার কাছে যাচ্ছি, এই নেতার কাছে, ও নেতার কাছে।
কি কাটনে দড়ি মারামারি করছে, কিন্তু সূরা ওয়াকিয়া পড়লে যে কাজ হয় সেখানে যাইনি আমরা। শুনে নেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছে এই কথা মানার জন্য সাহাবীগণ কত বদ্ধপরিকর ছিল। নামাজ পড়লে 5টা কল্যাণ দেয়, আল্লাহ জোরে বলুন করা, আরো জোরে বলেন। 1 নম্বর খাওয়ার কষ্ট হবে না, 2 নম্বর নামায় আমল কাল কিয়ামতের ময়দানে কর্মলিপি যা করেছি আমরা নামায় আমল ডাইন হাতে পাবে যারা, তারা বেশতি। আর 3 নম্বর একটা ব্রিজ পার হতে হবে, ব্রিজটার নাম চুলের চাইতে সরু হবে হীরার চেয়ে ধার, আমাবস্যা রাত্রি চেয়ে অধিক অন্ধকার। সোনার নবী আমার বলেন যারা নামাজি হবে ওই 30,000-এর রাস্তা বিজুলির ন্যায় পার হয়ে যাবে। দক্ষিণ আসমানে বিদ্যুৎ চমকালে উত্তর আসমানে যেমন ফট করে চলে যায়, ওইভাবে বিদ্যুৎ গতিতে নামাজি পার হবে। 4 নম্বর হলো কবরের আযাব হবে না। 5 নম্বর হলো হিসাব ইয়াসিরা, লোকটা বিনা হিসাবে বেহেশতে যাবে। তাহলে নামাজ পড়া ভালো না খারাপ? আরো জোরে বলুন। নামাজ পড়লে রেজেক দেয়, একটা প্রমাণ ওখানে একটু রেখে দেয়, শোনেন। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আবু উবাইদা 300 সাহাবী নিয়ে একটা যুদ্ধের ময়দানে গেল। খাদ্যের এত অভাব দেখা গেল, তারা উঠে চড়ে গিয়েছিল, সেই উট জবে করতে আরম্ভ করেছিল। হযরত আবু উবাইদা বলেন, ভাইরা আমার, আমরা তো বাড়ি যেতে পারবো না। তার কারণ আল্লাহ বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তোমরা কি লক্ষ্য করো না উটকে মরুর জাহাজ বানাইছি? খুব কান মুন্দে শোনেন। ওই উট ডবে করা বারণ করলে হঠাৎ করে দেখা গেল সমুদ্রের বুকে একটা বালুচর ভেসে উঠেছে। ওরা গেল দেখতে, দেখা গেল ওটা বালুচর নয়, ওরা একটা সমুদ্রের মাছ। আরো জোরে জোরে হলো না? ওরা 300 সাহাবী 1 মাস ধরে ধরে খেলো। 300 লোকের 1 পিস করে মাছ দেন দেখি, কত বড় মাছের দরকার। 300 সাহাবী 1 মাস ধরে খেয়েছে সেই মাছ, ডাস্ট হয়নি, নষ্ট হয়নি, কোনো খারাপ হয়নি, 1 পিস খেয়েছে আর খাইতে পারেনি। তারপর যুদ্ধ শেষে ওরা বাড়ি গেল রাসূলুল্লাহর কাছে, চকির থেকে তেল নিয়ে আল্লাহ রসুলকে বলেন, হুজুর মজার ব্যাপার ঘটে গেছে কি, এমন একটা মাছ পেয়েছি, 1 পিঠ খাইছি, 300 সাহাবী 1 মাস ধরে ধরে আর খেতে পারেনি, চলে এসেছি। রসুল বললেন, সাহাবীরা আমার, তোমরা যখন নামাজ কায়েম করতে গেছো, নামাজ পড়ার ব্যবস্থা করেছো, আল্লাহ তোমাদের মাছ দ্বারা খাওয়ার ব্যবস্থা করেছে। সেই আল্লাহ আজও আছে না নেই? আর একটু জোরে বলেন, আছে না নেই? এই মাছটার নাম শুনেছেন নাকি? এই মাছটার নাম বুখারীতে এসেছে আম্বর। জোরে বলুন, মাছটার নাম কি বললাম? আম্বর নামে মাছ। এই মাছটার নাম আম্বর, বুখারীতে এসেছে। 300 সাহাবী 1 মাস ধরে 1 পিঠ খেয়েছে, তাহলে কত বড় মাছ! জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ আজও আছে না নেই? এখন আর আল্লাহ খেতে দিতে পারে না, নাউজুবিল্লাহ। 1 গোয়ালি, একটা গাভী আর একটা এড়ি গরু, দুটো বেদি রাখলেন। এরও 1 ঝুড়ি বিসলি, ওরও 1 ঝুড়ি বিসলি, এরও 1 বালতি পানি, ওরও 1 বালতি পানি। সকালবেলা গোয়ালি যেই দেখেন এড়ি গরু সিনেই গোল ভর্তি করে দিয়েছে, আর ওই গাভীটা 4.5 কেজি দুধ দিয়েছে। ও ভারতবর্ষের মানুষ, বলেন দেখি, 1 ঝুড়ি বিসলি আর 1 বালতি পানিতে 4.5 কেজি দুধ দিল কি? সে আল্লাহ আজও আছে না নেই? এই জন্য আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 12 পারায় সূরা হুদে আল্লাহ বলেন, এমন কোন জীবজন্তু নেই, এমন কোন পশু পক্ষী নেই, আল্লাহ বলেন আমার হাতে ব্যতীত রেজেক নেই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে রেজেক দেয় কে? আরো জোরে বলে, রেজেক দেয় কে? আর বেনামাজি আল্লাহর দুশমন। বেনামাজি আল্লাহর দুশমন, গাছের দুশমন, ফেরেশতার দুশমন, কবরবাসীদের দুশমন। হযরতে মুসা কালিমুল্লাহ উনি বসাছেন, এমন সময় একটা মহিলা এসে বলছে, হুজুর আমি একটা অপরাধ করে ফেলেছি। কি? অবৈধ সন্তান একটা পেটে নিয়েছিলাম, লোক খারাপ বলবে, যেই জন্মগ্রহণ করেছে ওর আষাঢ় মেরি মেরি ফেলেছে। ট্যাটা করে কানলো, শুনিনি, আষাঢ় মেরি মেরি ফেলেছে, আমার সামনে ছটফট করে মরে গেছে। এখন উপায় কি?
মুসা কালিমুল্লাহ তো রাগী মানুষ, আরবিতে বলছে ফাকরুজ মেরা, বেরো কাঁদতে কটা অংশ যা। সন্তানেরটা হলি হলি বলো তো আষাঢ় মেরে মেরে ফেলে, বেরো কাঁদতে। এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে হাজির, বলছে আল্লাহর হাবিব কি আপনি মহিলাটি তাড়াই দিলেন? বলে তাড়াই দেবো না, সন্তান একটা পেটে নেছে অবৈধ, আবার তো আষাঢ় মেরি মেরি ফেলে ট্যাটা করে কেন্দিস তা ছাড়িনি, আষাঢ়ে আষাঢ়ে মেরি ফেলেছে, তাই আমি ও তাড়াই দিছি। শোনেন শোনেন, ওই মহিলাটি খারাপ বিদে আপনি তাড়াই দিয়েছেন, ওর চাইতে যারা বেনামাজি আপনার সামনে ঘুরি ঘুরি বেড়ায় তাদের তো কোনোদিন তাড়াই দেননি। ওই মহিলাদের চাইতে, ওই মহিলার চাইতে বেনামাজি ওর চাইতে বেশি খারাপ। একটু নাউজুবিল্লাহ বলা যাবে না? এই জন্য আমি অনেক সময় বলতাম, ঢাকা বাইতুল মুকাররম থাকতাম, এক পাগল বলতো যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না তারা শয়তানের নানা, যারা নামাজ পড়ে না। আর মহিলাদের যারা নামাজ পড়িনি তারা শয়তানের নানি, যারা নামাজ পড়িনি। রাসূলুল্লাহ বলেন মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাত কাফারা, যে ব্যক্তি স্বেচ্ছায় নামাজ পরিত্যাগ করলো সে ব্যক্তি কুফরি করলো। বাইনাল আবদাল কুফরি তারকু সালাত, মুসলমানের ভিতরে আর কাফেরের ভিতরে পড়বে, মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। আর যারা নামাজ পড়বে বিনা হিসাবে বেহেশতে যাবে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফার্সিকে বললেন নামাজ তারা বন্ধ করবে, এই নামাজের কল্যাণ বললাম। আর কি বন্ধ করবে? আজান। বলেন আজান দিলে কি দড়ি মারে? একটু জোরে বলেন। আপনাদের ভারতের ঘটকপুকুর আমি একদিন এক জলসা ছিলাম, আমি যে সময় গাড়িতে উঠব এক মুরব্বি সে আমার বসে, বাংলাদেশের হুজুর আপনি শোনেন কি, আমি যখন আজান দেই 5-7 পুকুরি একসঙ্গে আজান দেয়, আমার আজানের সঙ্গে ওরা হাওয়াও করে ডাকে, আমার আজান শেষ কুকুর ডাকা শেষ। এখন বলেন কুকুর কেন ডাকে? এদিক ডাকে ওরকম, এর একটা কারণ রয়েছে, বিরাট কারণ। বলছে আপনি এই কথা বলবেন তারপর বাংলাদেশে যাবেন। রসুল বলেন 10টা লোকের লাশ মাটিতে খায় না। 1 নম্বর হলো নবী রসুল জানাম, 2 নম্বর কোরআনের হক্কানি আলেম জানাম, 3 নম্বর কোরআনের হাফেজ জানাম, 4 নম্বর কোরআনের জন্য মারা গেছে যারা, 5 নম্বর মুয়াজ্জিন যারা। মুয়াজ্জিনের গলা লম্বা হবে, তবে অনেক মুয়াজ্জিন আছে আজানও যেরকম দেয় গালাগালি সেইরাম দেয়। ও মুয়াজ্জিনের গলা কত লম্বা হবে আমি জানি না, যারা প্রকৃত মুয়াজ্জিন তাদের গলা লম্বা হবে। বিলাল রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে তারা বিনা হিসাবে বেহেশতে যাবে। আর 6 নম্বর ন্যায় বিচার করে যারা, 4টি আমি বললাম না, ওদিকে আমার এখন লাইন শুনে নেন। এই জন্য আজান বন্ধ করবে। এই আজান যত দূর ধ্বনি যায় ততদূর রহমতের ফেরেশতারা মুয়াজ্জিনের জন্য দোয়া করতে থাকে, আল্লাহর গুনাহ মাফ করো, ওর বেহেশতবাসী করো, ওর কল্যাণ দান করো, আসমান জমিনে বিপদ আপদ মুক্ত করো। এই সময় যখন বিলাল আজান দিতে আরম্ভ করলো, সাহাবীগণ বলে হুজুর এত কল্যাণ যখন আমরা সবাই মিলে আজান দেব। রসুল বললেন না, বিলাল যখন আজান দেবে তোমরা ফাঁকে ফাঁকে যদি জবাব দাও তোমাদের জন্য সমস্ত সৃষ্টি জীব দোয়া করবে। ওই তাই আজান শুনি মহিলারা মাথায় কাপড় দেয়, আজান শুনি জবাব দিতে 2-1 রেডিওর ভলিউম বেশি দেয়। আল্লাহ দেশে কান শোনে শুধু গান, আল্লাহ দেশে চোখ টিভি আর ভিসিআর দেখা ঝোঁক। ছেলে মেয়ে পুত্রবধূ শ্বশুর শাশুড়ি সব একসঙ্গে দেখে, দেখতে দেখতে যদি কারেন্ট অফ করে না, জামাই শ্বশুর পিঠে চড়ে বলে দেখো দিন ভাই কি করে গেল। শুনে নেন আজান। 3 জন মানুষ চাঁদে গেছে, খুব খেয়াল করে শুনেন। 3 জন মানুষ চাঁদে গেছে, মাইকেল কলিন্স, নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন। খুব খেয়াল করে শুনবেন, এর ব্যাখ্যামূলক কথা বলছি আমি। আজান বন্ধ করবে। নীল আর্মস্ট্রং এর জীবনী আমি পড়লাম। তো 3 জন মানুষ চাঁদে গেছে, মাইকেল কলিন্স, নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন। নীল আর্মস্ট্রং বলেন আমি যখন চাঁদে উঠি আমার এই রকেট স্টার্ট হচ্ছিল,
কারণ অনেক দেশের পতাকা আমার কাছে দেশে টেলিভিশনে যখন চাঁদে উড়বে সব মানুষ দেখবে যে এই দেশের পতাকা, আমেরিকার পতাকা, ফ্রান্সের পতাকা, ইটালির পতাকা, সৌদি আরবের একটা পতাকাও আমার কাছে দেশে। কিন্তু আমি সৌদি আরবের দেখবেন, সৌদি আরবের পতাকা হলো তরবারি আখানি, দেখেছেন টাকা তরবারি আখানি, ওই টাকা আরবি লেখা দিছি ফেলি। কিন্তু কারো শুনো নসিহত নামাজ সখী পড়াম, নীলার মস্টং বলেন আমি চিন্তা করলাম ৭,০০০ এই যে কলেমা লেখা বা আরবি লেখা পতাকাটা হলো তার, অর্থাৎ আরবি তার। এই চিন্তা করি যেই পতাকাখানা তুলেছি আমার রকেট দ্রুত বেগে আসমানের দিকে উঠতে আরম্ভ করেছে। আমি ৪ ভাগের ১ ভাগ মুসলমান হয়ে গেলাম। তারপর আমি যখন সাথে গেলাম, অনেকে বলে বুড়ি সুতো কাটতেছে, খেয়াল করেন, অনেকে বলে গাভী দহন করতেছে, গাই গরু দেশে আল্লাহ একটা। উনি বললেন না, আমি যখন দাঁড়িয়ে আছি এই পা দিচ্ছি আর একটা পা দিচ্ছে, ২০ হাত অন্তর সাত দড়ি মারতেছে শুধু। যেমন আপনাদের কলকাতায় চলন্ত সিঁড়ি আছে না, চলন্ত সিঁড়ি শুধু চলতে থাকে। উনি বললেন চলন্ত আসমান সাত দড়ি মারছে, এই পা দিচ্ছে আর ২০ হাত অন্তর আর এক পা পড়তেছে। কিন্তু হঠাৎ করে দেখি আসমান থেকে আওয়াজ হচ্ছে, আশুহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আযান শুনে আমি বললাম বিশ্বরে নবীর নাম মুছে দিবি ফুৎকার দিয়ে, আমার নবীর নাম। আমি যখন সাদে দেখে আসলাম তখন আমি মনে মনে বিশ্বাস করলাম এই নাম কেউ জীবনে মুছতে পারবে না। সাদে যখন নবীর নামে আজান হচ্ছে আমি ২ নম্বর মুসলমান হয়ে গেলাম। আর কটা বাদ আছে? ৪টি কারণে মুসলমান হয়েছে, কটা বলেছে আর কটা বাদ আছে? ভাইরা আমার, ওদিকে আমার আর যাওয়ার দরকার নেই। তাহলে আজানও বন্ধ করার ক্ষমতা নেই। সালমান ফার্সি বললেন কি, ইয়া রাসূলুল্লাহ, মদিনার চারিপাশে খাল খুঁড়তেছেন, নামাজ তারা বন্ধ করবে, আজান বন্ধ করবে, আর কোরআন তো বন্ধ করতে পারবে না। যদি বলেন কেন? আজ পৃথিবীর বুকে যতগুলো ধর্মগ্রন্থ রয়েছে হাফেজ নেই, আর আল্লাহর কোরআনের এখন পানিতে দেন ১ কোটিরও বেশি হাফেজে কোরআন পাওয়া যাবে। বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, এই যে বসুন্ধরা আগুন লেগেছিল মাঝে, লাগলে পরে এক ব্যক্তি কাঁদতে কাঁদতে দোকানের এখানে এসেছে। সবাই বলছে কাঁদছো কেন ভাই? বলে কাঁদবো না। বলে কত লোকের দোকান পুড়ে গেছে, তারা কাঁদছে না, তুমি কাঁদছো? বলে কোটি কোটি টাকা সম্পদ পুরোগতের দুঃখ নেই, আমি একটা হাফেজে কোরআন আজকে ২৫ বছর একটা কোরআন শরীফ পড়ি। ওই কোরআন শরীফটা আমার ক্যাশ বাক্সের সামনে ছিল, তো সেইটা পুড়ে গেছে কিনা তাই আমি কাঁদছি। শুনছে এই লক্ষ্য করে দেখা গেল টাকার বাক্সে সব পুড়ে গেছে, কিন্তু আল্লাহর কোরআনে আগুন লাগেনি। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে কি যাবে না? পত্রিকায় প্রকাশ। এই জন্য কোরআনের সংরক্ষণকারী কে? আরো জোরে বলেন। আজানের সংরক্ষণকারী কে? নামাজের সংরক্ষণকারী কে? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি পাঠাইছি, ওর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। এ ফুদুয়া কাজ না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? জোরে গান সুবহানাল্লাহ। আমি সামনের দিকে আর একটু যাই। হঠাৎ করে ৫ম হিজরিতে শাওয়াল মাসে ওই ১২,০০০ সৈন্যরা জোগাড় করলো, জড়ো করলো। কোনো মতে আজান দিতে দেবে না, কোনো মতে কোরআন পড়তে দেবে না, কোনো মতে নামাজ পড়তে দেবে না। সাহাবীগণের ভিতর থেকে একজন ব্যক্তি, তার নাম হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ে এসে হুজুরকে বললেন, হুজুর কাফেররা সিদ্ধান্ত নিয়েছে কোরআনের গতি থামাই দেবে, আপনি এক কাজ করেন কি, আমার মাথায় পাগড়ি বেঁধে দেন আর হাতে একখান জুলফিকার নামে তরবারি খানা দিয়ে দেন। এই তরবারি আমি আলী ওই ময়দানে একাই মওড়া দিয়ে কোরআনের পতাকা পথ পথ করে উড়াতে চাই। এই কথা যখন বলেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি কি জানো
ওই যে ওর ভিতরে তিনটি কাফের পার ওই খাল পার ওই এধারে এসেছে। একটার নাম হলো আমর ইবনে আবু দাদ্দা, আরেকটা হলো আমর ইবনে আবু দাদ্দার ছেলে হাসান, আরেকটা হলো আবু জেলের পুত্র ইকরামা। তিন কাফের এসে হুঙ্কার দিচ্ছে। তুমি কি জানো ওই তিনটি কাফের মাথা আজ পর্যন্ত কেউ নত করতে পারেনি। এত বড় বড় বীর, যেমন মোহাম্মদ আলী কেলি। মোহাম্মদ আলী কেলি ইসলাম কবুল করেছে, ওনার বাড়ি দক্ষিণ আফ্রিকায়। হোয়াইট ম্যান অ্যান্ড ব্ল্যাক ম্যান, সাদা মানুষ আর কালো মানুষের ভেদাভেদ হচ্ছে। কালো মানুষগুলো জমি করে দিচ্ছে, সাদা মানুষ রেখে দিচ্ছে। হাত দেন আমাদের। এখন মোহাম্মদ আলী কেলে কালো মানুষ, ওর একজন হাতেটি ধরিস। বলে হাতেটি ধরলি কেন? বলছে কালো মানুষ রাখবো না, জমি করে কি? ওর ঘুষির ওজন 30 মণ। কয় মণ? 30 মুনিয়া ঘুষি মেরি দিতে। সে যে লা ইলাহা ইল্লাল্লাহ ফটোটি কোথায় গেছে তার খুঁজি পাওয়া যায় না। ও জমি করতে সাহস ভালো। উনি ওখান থেকে চলে গেলেন সৌদিতে। তখন আসরের নামাজ হচ্ছে। সৌদিতে আসরের নামাজে লক্ষ্য করে দেখে, আমরা যখন মুসলমান নামাজ পড়ি সাদা কালোকে আলাদা করি, আমরা ছোট বড় আলাদা করি নাকি? রাজা প্রজা আলাদা করি? উনি লক্ষ্য করে দেখে সব এক সারি নামাজ পড়তেছে, রাজা প্রজা ধনী গণী সব। সঙ্গে সঙ্গে উনি বললেন, আমি এই ধর্মে লাথি মেরে আল্লাহকে রব মেনে, নবীকে নেতা মেনে, কোরআনকে ইমাম মেনে আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাই জানেরাম, কলেমা শাহাদাত পড়ি মুসলমান ওরা এরকম মোহাম্মদ আলী কেলের মতন তিনটি বীর। একটা নাম আমর ইবনে আবু দাদ্দা, আরেকটা নাম হলো আমর ইবনে আবু দাদ্দার ছেলে হাসান, আরেকটা হলো আবু জেলের পুত্র ইকরামা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডেকে বলেন, আলী তুমি আসো দেখি। বিশ্ব নবীর বুকে যেই আলী সঙ্গে সঙ্গে জড়াই ধরে বলেন, হুজুর আর কোনোদিন দেখা হবে না, শেষ সালামটা গ্রহণ করে নিন। আপনার কন্যা আমার ঘরে ফাতিমা, আপনি আমার মাথায় পাগড়ি বেঁধে দেন, জুলফাক্কার নামে তরবারি কানা হাতে দেন। রসুল জড়াই ধরে দুজনের কান্না দেখে কে বস, আলী রে তোমাকে পাঠাতে আমার কলিজায় এত দরদ, এত 12,000 সৈন্যের সামনে তোমাকে একা পাঠাই দেবো আলী। তবে আমার এই কোরআনের জন্য আমার চাচা হামজা ওদের ময়দানে তার শরীরখানা কাপড়রা কেটে 12 খণ্ড করেছিল। কোরআনের জন্য নাক কেটে নিয়েছিল জ্যান্ত মানুষ, কোরআনের জন্য কান কেটে নিয়েছিল জ্যান্ত মানুষ, কোরআনের জন্য বুক চিরি কলিজাটা বের করে খিন্দা কসমাস করে সেবাইছিল। ওরে আলী, ওই কলিজা জন্য আমার চাচার নয়, আমার কলিজা সেবানো হয়েছিল। আর ওদের ময়দানে আমার দাঁত ভেঙে দিয়েছিল ইবনে কিমিয়াম। এই দাঁত যখন ভেঙে দেয়, হেলমেটের নিচে তীরের ফলা বিঁধে গিয়েছিল। হযরত আবু উবাইদা বলেন, হুজুর এত রক্ত ওদের ময়দানে ঝরে গেছে, আপনি বেঁচে আছেন না মরে গেছেন? বলছে আবু উবাইদা শোনো, কোরআনের জন্য যদি সব রক্ত নবীর চলে যায়, তবু কোরআনের দাওয়াত থেকে নবী এক বিন্দু পিছপা হবে না। সেই ওহদের ময়দান সৌদি সরকার লক্ষ্য করে দেখেছে, রসুলের রক্ত ঝরেছে যেখানে, সোনার খনি পেয়েছে সেখানে। ওহদের ময়দানে যে সোনার খনি, সোনার খনি, সোনার খনি। বিশ্ব নবী হযরত আলীকে জড়াই ধরে মাথায় বুকে মুখে চুমু দিয়ে বলেন, আলী 12,000 সৈন্য পাশে আর 3টি কাফের পাশে, তোমাকে ময়দানে পাঠাই দিলাম। আল্লাহ বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, হুয়া মাওলাকুম ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, ইন্না রাহমাতাল্লাহি
করিবুম মিনাল মুহসিনিন। শেরে খুদা হযরত আলী বলেন, হুজুর আপনার চাইতে আমার ইমানের দর কম, তবু আপনি আমার পাঠাই দেন নবী আল্লাহর নামে। মাথায় হাত তুলি, জীবনের শেষ মুহূর্ত মনে করি, দুজনা জড়াই ধরে এত কান্না কাঁদছে। আলী বলেন, ছোট্টকালে আমি ইসলাম কবুল করেছি, আপনার মেয়ে ফাতিমা বেহেশতের সর্দারিনী তিনি। রসুল বলেন, আর দুনিয়া কুল্লা মাতাও খয়রুল মাতায় দুনিয়া আমরা তো সলেহাম। রসুল বলেন, সারা পৃথিবী যদি এক দাড়ি পাল্লায় দোয়া হয়, একটা আল্লাহওয়ালা নারী, পরেশগারিনী নারী, ধর্মশীলা নারী, সতীসাধ্যী নারী, স্বামীর সামনে হেসি কথা বলা নারী, সারা পৃথিবী অপেক্ষা ওই নারীর দাম আল্লাহর দরবারে বেশি। রসুল বলেন, তুমি যদি কেউ সুশিক্ষায় শিক্ষিতা করে সৎপত্রে দান করতে পারে, আঙ্গুল দেখে, নবী বলেন আঙ্গুল দুটো যেমন পাশাপাশি, ওই লোকটার আমি পাশাপাশি বেসতে যাব। ভাইরা আমার, জান্নাতের সর্দারিনী ফাতিমা, এই ফাতিমার কথা বললেন, আপনার জান্নাতিনী মেয়ে ফাতিমা আমার ঘরে। রসুল বললেন, যাও আলী, তোমার পাঠাতে ময়দানে কলিজায় দরদ। মুসলমানগণ দোয়া করছে, আল্লাহ এই ময়দানে কেউ নেই, একমাত্র আপনার সাহায্য ছাড়া কিছু নেই। 12,000 কাফের ওই পাশে রয়েছে, আজান বন্ধ করবে, নামাজ বন্ধ করবে, কোরআন পড়া বন্ধ করবে। জোরে বলুন, পারবে নাকি? আসতে বললেন কেন? জোরে বলুন, পারবে নাকি? মুসলমানগণ দোয়া করছে, আল্লাহ আপনি কোরআনে বলেছেন, ফাইন্না হিজবাল্লাহ হুমুল গালিবুন, আল্লাহর দল যারা জয়যুক্ত হয়। অন্য আয়াতে বলেছেন, আল্লাহ ইন্না কায়দা শয়তানে কানা যইফা, শয়তানের বুদ্ধি দুর্বল। শয়তানের বুদ্ধি হলো মাকড়সার জাল। মাকড়সার জাল লাইলন সুতোর মতো শক্ত না? কথা বলে না মুসলমান। মাকড়সার জাল লাইলন সুতোর মতো শক্ত না? মাকড়সার জাল যেমন ক্ষণস্থায়ী, কাফেরদের বুদ্ধি এরকম ক্ষণস্থায়ী। শুনে নেন, শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হয়ে গেল। আমি সেদিন বাংলাদেশের শেষ সীমানায় নদীর পাশে বাগের আমার আলোচনা শুনেছি। আমি ওই জায়গায় বললাম, কোন মানুষ যদি বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই দোয়াটা পড়ে বের হয়ে যায়, সুন্দরবনের বাগেরাও তার আক্রমণ করবে না। এ দোয়া তো পড়ি আমাদের ছেলেপিলি পথে চলে না, গান গান দিয়ে যায়, ওদিকে বাস অ্যাক্সিডেন্ট করে চাকা সহ উপরের দিকে উঠি বাড়ি এসে বসে। আর হাদিস এসেছে, বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলি যদি কোনো মানুষ বের হয়ে যায়, আল্লাহ তার জামিনদার হয়ে যায়। শেরে খোদা হযরত আলী সঙ্গে সঙ্গে আল্লাহর নাম নিয়ে যেই রওনা দিচ্ছে, খেয়াল করেন, মুহাম্মাদু হারগিজ না গুফতাম তানা গুপ্তা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুপ্তা তানা গুপ্তা কিরদিগার। কোন কথা রাসূল প্রবৃত্তির থেকে বলতেন না, মায়ান্তে কানিল হাওয়া, কোন কথা প্রবৃত্তির থেকে বলতেন না। জিবরিল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি একা আলী ময়দানে যাবে কেন? আমাকে আল্লাহ 600 পাখা দিয়েছেন। আল্লাহ বললেন, জিবরিল রে তুমি যাও, আলী একা ময়দানে যাবে না, তোমার 600 পাখায় তুমি বালি মাখাই নাও। এক একটা বালি আটেম বোমের মতো মেরে দেবে, একটা কোরআনের শত্রু যেন খন্দকের ময়দান থেকে বাড়ি না যায়। সে আল্লাহ আইজো আছে না নেই? একটু জোরে বলুন, আছে না নেই? জিবরিল আমিন ওই কথা যখন বলেছে, রাসূলুল্লাহ বললেন, আলী, জিবরিল আমিন এই সংবাদ দিয়ে দিল। মুসলমানগণ দোয়া করছে, আল্লাহ একা আলীর দ্বারা জয়যুক্ত করো। তাহলে আজকে আলোচনা এই পর্যন্ত থাক। সবাই আমরা উঠিয়ে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, ইয়া রাসূলুল্লাহ এই সালাম লও হাজার বার
মোরা তো উম্মত গুনাহগার कैसे মোদের তরাবার তুমি যে পারে রোকান্ডারো ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া নবী আল্লাহ সহিলেন কত অত্যাচার আছে কি হিসাব তাহার শোনালেন কোরআনের বাণী তোমার মধুর জবানি ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা সালাম ইয়া রাহমাতাল লিল আলামিন কবরের আযাব ফেরেশতার হাসরে শপথ তোমার বেহেশতে দিদার ও আল্লাহর হাবিব ওসিলায়ে তোমার ইয়া নবী সালাওয়াতুল্লাহি আলাইকা বালাগল উলুবি কামালিহি কাশাফাত দুজবে জামালিহি হাসনাতি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আকাশের চাঁদ লাজে বুকু ঢাকা ওই তারারাজি ডেকে বলে কই চাঁদ কই মাটিতে সড়ালো দূর হয় সব কালো প্রতিহারা বসে থাকে কোন আসেরে যেন ষোড়শীর নিড়ে কুল ফুল ভাসে রে বালাগল উলাবে কাশাফাত দুজবে জামালিহি হাসনাতি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সবাই পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম এক্ষুনি মুনাজাত হবে সব দিকে খেয়াল রেখে আপনার